নমস্কার বন্ধুরা, আমি মৈত্রেয়ী চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের ব্লগটা হতে চলেছে আমাদের এবছরের গ্র্যান্ড পিকনিক নিয়ে, যেটা ছিল আমার শ্বশুরবাড়ির সবাই মিলে, মানে পিসি শাশুড়ি, মানে তারপরে হচ্ছে কাকি শাশুড়ি, জেঠি শাশুড়ি, সবাই মিলে মিশে আমরা পিকনিকটা করেছিলাম। আর সারা দিনের প্ল্যান ছিল। তো সকালে আমাদের কি সেই অনুযায়ী খাবার রেডি হয়ে গেছিলো। আর সকালে মেনুতে ছিল হচ্ছে পাউরুটি, কলা আর ডিম সেদ্ধ। কারণ এমনিতে শীতের বেলা, তো সকলে উঠতে তো দেরি হয়ে যায়, তো সকলে সবাই খাবার প্রিপারেশন তো করতে পারবে না, সেই কারণে কেনা খাবার দিয়ে সকালটা কাটিয়ে দেওয়া হয়েছে। তারপরে তো দুপুরের মেনুতে অনেক কিছু আছে, দেখাবো তোমাদের। তো সকাল থেকে আমাদের সেই জমজমাটি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো এখন আমরা সবাই এখন খেয়ে নিচ্ছি, খাওয়া দাওয়ার পালা। দিয়ে সব পিকনিকের কাজে লেগে পড়বো। আর এইদিকে দেখো বাচ্চা পাটিরাও খেয়ে নিচ্ছে। আর আমাদের আনন্দ কিন্তু কাল রাত থেকেই শুরু হয়ে গেছে, কারণ আমাদের সব ভাই বোনেরা মানে সব আগের দিন রাতেই ঢুকে গেছিলো, তো কালকে থেকেই মজা শুরু হয়ে গেছে। এই দেখো সব একসাথে খেতেও বসে পড়েছে। মানে আজকে জমিয়ে ফাটিয়ে আমরা এনজয় করব পুরো একসাথে। এটা তো জাস্ট ট্রেলার, পিকচার আভি বাকি হে মেরে দোস্ত। তো আগে আগে দেখতে থাকো যে আমাদের পিকনিকে কি কি হয়েছে। আর সকাল থেকেই মানে একদম আনন্দ শুরু হয়ে গেছে। ও মা, কি সুন্দর তো। দেওর বৌদির সারাদিন খুনসুটির পাড়া তো চলতেই থাকবে, তার মাঝে মানে তরি তরকারি কাটা শুরু হয়ে গেছিলো। কারণ দুপুরে একটা মানে গ্র্যান্ড সেলিব্রেশন হতে চলেছে, তো তারই প্রস্তুতি চলছিল। দেখতে পাচ্ছ যে এদিকে ত্রিপল টানানোতে ব্যস্ত আমার বর, মানে উঠে পড়েছে একদম হনুমানের মতো ওপরে, যে ত্রিপলটা টানিয়ে দেবে। তো প্রচণ্ড রোদ ছিল সেদিন, সেই কারণে সবার অসুবিধা হচ্ছিলো। আর পিকনিকে একটু তাঁবু না টানিয়ে পিকনিক না করলে বেশ পিকনিক পিকনিক ভাইব আসে না, তো তার জন্য একটু টানানো হচ্ছিল। আর আমাদের কিন্তু অনেক মেনু ছিল, যেমন হচ্ছে মাংস, ফুলকপি, ডাল, তারপরে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো সেগুলোরই প্রিপারেশান চলছিল। ওদিকে আমিও একটু কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম, পাশাপাশি ভিডিও করছিলাম। আর সকলে তো মানে একদম গানের তালে তালে মানে আর কি দুলতে তো আছে। হ্যাঁ, তো আর সাথে কাজও চলছিল, আর আড্ডা ইয়ার্কি সব মিলিয়ে মিশিয়ে মানে একাকার অবস্থা বলতে পারো। মানে সবাই অনেক দিন পর একসাথে হয়েছে, আর এরকম মাঝে মাঝে একসাথে হলে সত্যিই ভীষণ ভালো লাগে। পারলে সব বয়সীরা তাদের নৃত্য প্রদর্শনীতে ব্যস্ত, আর তার মাঝে রান্নাও শুরু হয়ে গেছিলো। আর আমার শাশুড়ি এদিকে একটু মানে আমার সেজো কাকি শাশুড়ির ঘরে চলে এসেছিলো চা করতে, আর সেখানে এসেই আমাকে দেখাচ্ছিল যে মানে তাদের শাশুড়ির সময়ের মানে নোড়া, তারপরে যে ওই যে যে পাটাতে মশলা বাটে সেইগুলো আর কি দেখাচ্ছিল, যে দেখ এইটা আমাদের সময়কার। এইদিকে দেখো ফুলকপি রান্না শুরু হয়ে গেছে আমাদের, মানে অলরেডি পিকনিক একদম ফুল অন মুডে রয়েছে। আর এদিকে দেখো আমাদের এটা হচ্ছে বড় পিসেমশাই, তিনি হচ্ছে মাংস, মাছ এগুলো সব ধুয়ে ফেলছিল। তো এরপরে তো রান্না চলছে, আর ওদিকে চলছে। এটা আমি অ্যাড করলাম, মানে করতেই হতো, আমার পিসি বলেছিল বারবার করে যে মাম্পি এই ক্লিপটা কিন্তু অবশ্যই অ্যাড করিস। মানে আমার বাপের বাড়ির দিকেও ওই দিনই পিকনিক হচ্ছিল, আর এইটা প্রথমবার হলো যে যেখানে আমি ছাড়া আমার বাপের বাড়িতে পিকনিক হচ্ছে। তো সেই কারণে সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছিল, তাই সব ভিডিও করে করে আমার পিসি আমাকে পাঠাচ্ছিল যে দেখ কী কী হয়েছে আর আমরা কীভাবে মজা করছি। ওদিকেও একটা বেশ সুন্দর জমজমাটি পিকনিক চলছিল, আমাদের এদিকে তো অবশ্যই চলছিল। আর সবাই আমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছিল, তাই বারবার করে ফোন করছিল যে তুই নেই, ভালো লাগছে না। কিন্তু কি আর করা যাবে, সবসময় তো হয়ে ওঠে না। তো সেই কারণে যাতে আমার অস্তিত্বটা মিস না হয়, সেই কারণে দেখো আমার পিসি আমাকে সুন্দর করে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে যে কী কী হয়েছিল, কে কে করছিল। আর সবথেকে বড় কথা হলো
মানে এই যে ভালোবাসাগুলো না, এটাই সবথেকে বড় ব্যাপার। আর হচ্ছে আমার পিসিকে আমি বলছিলাম যে তুমি এত সুন্দর করে ভিডিও করেছো, তো তুমি হয়তো ব্লগ করতে পারো। বলছে হ্যাঁ রে, আমিও চেষ্টা করবো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ, করো করো, তোমাকে আমি অবশ্যই সাপোর্ট করব। তো দেখো ওইদিকেও বেশ সুন্দর করে পিকনিক চলছিল, আর আমাদের পিকনিকটাও হচ্ছে এদিকে। মানে আমাদের ওখানকার পিকনিকটা বেশ হঠাৎ করেই ঠিক হয়েছে, কিন্তু আমাদের এটা আগের থেকেই মোটামুটি প্ল্যান ছিল। ওদিককার পিকনিক যেমন চলছে চলুক, আর আমাদের এদিকের পিকনিকেও এইবার আমি চলে গেছিলাম একটু মাঝে ব্রেক নিয়ে স্নান করতে। তো স্নান টান করে আবার আমরা চলে এসেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার জন্য। তো সব রান্না বান্না হয়ে গেছিলো, সবাই মিলে বেশ আড্ডা দিচ্ছিল আর খাওয়া দাওয়া চলছিল। আর দেখো আমার শাশুড়ি একটু হাইও করে দিল মাঝখানে। এদিকে খাওয়া দাওয়া পুরো শুরু হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর বলেই দিয়েছিলাম তোমাদের আইটেমগুলো কী কী হয়েছিল। টমেটোর দিয়ে ডাল, চিপস, ফুলকপি আলুর তরকারি মানে রসার মতো, তারপরে মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, এগুলো তো রয়েছে। এইদিকে দেখো আমাদের যে বৌদি, সেই বৌদি মাংসর বাটি রেডি করতে সব মানে ব্যস্ত ছিল। এদিকে রেডি করছিল, আর এদিকে সবাই খাবার সার্ভ করছিল। তো সব মিলিয়ে মিশিয়ে সবাই কাজ করছিল। আর এদিকে মানে ইয়ার্কি আড্ডা তো সাথে লেগেই আছে, আর নাচও লেগে আছে, দেখতেই পাচ্ছ সবাই খাচ্ছে। এরপরে আমিও খেতে বসে পড়েছিলাম। এই যে বসে পড়েছি আমি খেতে। দেখো এই যে প্রথমে এই পাতে ডাল নিয়েছে, ডালটা না খুব সুন্দর হয়েছিল, আমি তো পুরো ভাত ডাল দিয়েই খেয়ে নিয়েছি। তো এরপর এক এক করে সব আইটেমগুলোই খেয়েছিলাম। তো প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছিল, এই জন্য কোনো কথা না বলে শুধু খাওয়াই কনসেন্ট্রেট করছিলাম। আমি তো খেয়েই চলেছি, দেখতেই পাচ্ছ কীরকম গোগ্রাসে। এরপরে দেখো মাংসর বাটি পুরো সামনে চলে এসেছিলো, ঝোলটা দেখে বুঝতেই পারছো যে কীরকম ঝালঝাল কালার কালার রান্না হয়েছে। আস্তে আস্তে সকলের খাওয়া দাওয়ার পর্ব মানে শেষের দিকে। এরপর মানে যতক্ষণ যারা সার্ভ করছিল তাদের এবার লাস্টে খেতে বসার পালা। তো তারই প্রস্তুতি চলছিল। এদিকে দেখো আমার কাকি শাশুড়ির মেয়ে একদম কাজ করে না, আজকে দেখো একটু কাজ করছে, যে আমি ভিডিও করছি লজ্জা পেয়ে গেছে। এরপরে মানে আমার বৌদি বলছিল যে লাস্টে মানে সবাই খেতে বসেছে, তো বলছে দেখ আমরা সেলিব্রিটি, আমাদের সবাই ছেঁকে খাবার দিচ্ছে, কত কিছু আপ্যায়ন করছে। তো সেটা নিয়ে সবাই খুব মজা করছিল আর হাসাহাসি করছিল। এইভাবে এই যে লাস্টে দেখতে পাচ্ছ আমাদের ফুল গ্রুপ, মানে সবাই এখানে নেই, তা হলেও যতটা তোলা সম্ভব হয়েছে নিয়েছি। আর সবাই মানে খেতে খেতে পোজও দিয়ে দিচ্ছিল, আর এইদিকে বাচ্চা পার্টির আনন্দ করছিল। এইখানেই আজকে আমাদের ব্লগটাকে আমি শেষ করছি। তো নেক্সট পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো। আর আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে তবে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাটিয়ে দিও।